আজকে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বা নাকতলা গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে অ্যাপ্রোচেবল এরকম একটা ওয়ান বিচকে দেখাবো আপনাদের। আমি মোড়ের মাথায় একদম ব্যাংকের সামনে আছি, এইচডিএফসি ব্যাংক আছে, সামনে রিক্সা স্ট্যান্ড আছে। আমি যখন ভিডিওটা করছি এখন প্রায় 1টা বাজতে যায়, তো দুপুরবেলাও কিন্তু ট্রান্সপোর্ট আছে। এই অটোগুলো সব গড়িয়ার দিকে যাচ্ছে। আমি যেখানটা রয়েছি এখান থেকে কিন্তু ফ্ল্যাট 1-150 মিটারের মধ্যে কিন্তু রয়েছে। স্ট্রেট থ্রি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আজকে আপনাদের একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো, সঙ্গে থাকুন। নমস্কার, আমি সৌরভ। আজকে আপনাদেরকে একটা ওয়ান বিএইচকে দেখাতে নিয়ে চলে এসেছি। বাড়িটা তৈরি হয়ে গেছে, স্ট্রেট থ্রি বিল্ডিং বানিয়েছে। আমি একদম ঠিক বিল্ডিং এর বাইরেই আছি। এলিভেশনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। প্রতিটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, মোট 6টা ফ্ল্যাট এখানে আছে। তার মধ্যে আমি কিন্তু আপনাকে ওই দিকে একটা গ্রাউন্ড ফ্লোরে ওয়ান বিএইচকে দেখাবো। এইদিকে একটা পার্কিং আছে, যদিও সেটা অ্যাভেলেবেল নেই, কিন্তু পার্কিং এর পজিশন আছে এবং এগুলো কমন এরিয়া। আমি সাইডটা আগে দেখিয়ে দিই, তারপরে ভিতর থেকে আপনাদের দেখাবো। খেয়াল করে দেখবেন চারিদিকে টাইলস দিয়ে করে দেওয়া রয়েছে। এখানটা রিজার্ভারের জায়গা, এখানে গার্ডেনিং এর জন্য একটু স্পেস রাখা হয়েছে। বিল্ডিং এর এলিভেশনটা দেখলে বুঝবেন যথেষ্ট ভালো, সুন্দর ওয়েদার কোড দিয়ে রং করেছে। ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এসছে এবং সামনেই 12 ফুট রাস্তা, ডেড এন্ড গলি। এখানে এসে পার্কিং করবে, তো সেই অর্থে প্রিভেসি আপনি একটু এক্সট্রাই পাবেন। দেখুন পিছন দিকটা, আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি, আমি বাকি জায়গায় বাকি ফ্ল্যাটের তুলনায় এটা কি স্পেশাল আছে সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। দেখুন এই দিকটায় কমন এরিয়া এবং এই জানলার হাইট দেখুন, আর রেসিডেন্সিয়াল বাড়ি এই জানলার হাইট দেখুন, এই বাড়ির ফ্লোর দেখুন অনেক নিচে। দেখুন আমার ডান দিকে একটা রুম আছে, এই জানলার হাইট দেখুন আর এই জানলার হাইট দেখুন, অনেকটা হাইটে আছে। গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট হলে কি হবে, প্রিভেসি কিন্তু যথেষ্ট ভালো মেনটেন হয়েছে। উঁচু গ্রাউন্ড ফ্লোর, আমি এটাই বলার চেষ্টা করছি। তো এদিক থেকে ঢুকে এদিকে বেরোনো যাবে। এই জায়গাগুলো কমন এরিয়া হিসেবে আমি দেখানোর চেষ্টা করছি। আসুন আমি সামনে থেকে আরেকবার দেখাই, তারপরে কিন্তু আমি ফ্ল্যাটটা দেখাবো। আমি ওইখান থেকে ঢুকেছিলাম, ঢুকে ওই দিকটা গিয়ে এদিকটা দিয়ে বেরোলাম, বেরিয়ে এই জায়গাটা এসে পৌঁছেছি। চলুন ফ্ল্যাটটা ভিতর থেকে একবার দেখা যাক। লোহার গেটটাও সুন্দর করেছে, দেখুন ভারী মোটা আছে, ডিজাইন করে করেছে, ভালো লাগছে দেখতে। কোনো হলো পাইপ নয়, যথেষ্ট ভারী। আমি একদম স্টেয়ার কেসের সামনে চলে এসেছি। মিটারের ঘরটা বাইরে আছে এবং তার সাথে এখানেও একটা স্পেস বেরিয়েছে। যে কোনো ভারী জিনিসপত্র বা বড় জিনিসপত্র নিয়ে ঢোকা বেরোতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। স্ট্যান্ডার্ড অফ লিভিং যথেষ্ট ভালো। যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট দেখাচ্ছি, তাই জন্য কিন্তু আমি আপনাকে বাকি ডিফারেন্সগুলো আগেই দেখিয়েছি যে যথেষ্ট উঁচু আছে। এইরকম একটা গ্রাউন্ড ফ্লোর, উঁচু গ্রাউন্ড ফ্লোর আমি দেখাতে চলেছি। প্রাইসও খুব রিজনেবল। আপনারা সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, আমি কিন্তু আপনাকে প্রাইসিংটা বলবো। এই যে দেখুন ডোর হ্যান্ডেল, খেয়াল করলে বুঝবেন একটু বেটার কোয়ালিটির জিনিস দেওয়া। 50-60 টাকারও আছে, আবার 750 টাকারও আছে। এটা 750 টাকার ডোর হ্যান্ডেল। সামনে লক এবং কি হোল সবকিছুই দেওয়া হয়েছে যতটা সম্ভব হয়। ওরা কিন্তু ভালো কাজ করছে, বেশ কয়েক বছর ধরে আমি এখানে লক্ষ্য করছি ওরা কিন্তু এই অঞ্চলে একটা ভালো কাজ করছে। আচ্ছা, কিচেন কাম ডাইনিং এর জায়গাটা আমি চলে আসলাম। স্ল্যাব পাতা আছে, এখানে একটু নোংরা আছে। নোংরা বলতে আগোছালো আছে, আপনারা আগামী দিনে যখন আসবেন পরিষ্কার পাবেন। যথেষ্ট বড় আছে কিচেনের স্ল্যাবটা এবং এদিকটা কিন্তু বেশ খোলা। আপনি খেয়াল করে দেখবেন বাকি পাশের ফ্ল্যাট কিন্তু অনেকটাই ডাউন, অনেকটাই নিচু। আমি এখান থেকে সশরীরে দাঁড়িয়ে বুঝতে পারছি, জানি না আপনাদের মোবাইলের ক্যামেরা এটা ধরা পড়ছে কিনা। আমি ঢুকেছি ওইখান থেকে। হ্যাঁ, এখানে কিচেন কাম ডাইনিং এর জায়গাটা, লিভিং ডাইনিং, এবং এইদিকে দেখুন ওয়াশরুমটা আছে। এদিকে একটা বড় স্পেস বেরিয়েছে। এই জায়গাটা বেশ খানিকটা স্পেস আছে। ওয়াশরুমে ভালো প্রিভেসি আছে এবং ওখানে একটা লফট আছে। আসুন ওয়াশরুমটা আগে একটু স্টাডি করি। যথেষ্ট ভালো স্পেস। এই শাওয়ারের পয়েন্ট করা আছে, টাইলস এর কম্বিনেশনটাও বেশ সুন্দর। এদিকে গিজারের পয়েন্ট করা আছে। ফিটিংস কিন্তু সব লাগিয়ে দেওয়া হবে। ফিটিংস এসে গেছে, দেখতে পাচ্ছেন, সব এক এক করে লাগানো হবে।
ফ্ল্যাট একটাই বাকি আছে, 6টা ফ্ল্যাট ছিল মোট, তার মধ্যে গ্রাউন্ডে এটাই কিন্তু বাকি আছে। চলুন আমি বেডরুমটা এবার দেখাই, তারপর আপনাকে প্রাইসিংটাও বলছি। এই বেডরুমটা দেখুন, যথেষ্ট সুন্দর এসছে বেডরুমটা, স্ট্যান্ডার্ড সাইজের। দুটো জানালা আছে, এই জানালাটা কিন্তু 5 ফুটের বক্স উইন্ডো বেরিয়েছে, এটা একটা ছোট জানালা বেরিয়েছে, দুটো উইন্ডো আছে, এটা কিন্তু ক্রস ভেন্টিলেশনে আপনাকে হেল্প করবে। এবং চারদিক দেখুন খোলা আছে, এদিকটা অনেকটা স্পেস খোলামেলা আছে, এই দিকটা তো অনেকটা স্পেস খোলামেলা আছে। তো আপনার কিন্তু ভেন্টিলেশন নিয়ে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। প্রাইসিং যেটা নিয়ে আপনাকে বলছিলাম, শেষে বলবো, প্রাইসিংটা আপনাদের বলে রাখি, মাত্র 14.5 লাখ টাকায় কিন্তু এটা আমি দিতে পারবো। লাস্ট প্রাইস 15 লাখ আস্কিং প্রাইস আছে, 14.5 লাস্ট আমি দিতে পারবো। যোগাযোগের নাম্বার 8910851114। আমি সৌরভ কাঞ্জিলাল, আজকে অ্যাচিভার গ্রুপ থেকে এই ভিডিওটা করে দেখাচ্ছিলাম। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যোগাযোগের নাম্বারটা আরেকবার বলে দিই, 8910851114। ধন্যবাদ।